বন্ধুরা নমস্কার। বিষয় যেমন গুরু তেমন শিষ্য। বন্ধুরা, এরকম যুগে আমরা এমন গুরু শিষ্য আমরা পেয়েছিলাম। গুরু ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আর শিষ্য ছিলেন নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ। গুরু এবং শিষ্যের মধ্যে এইরকম যদি সম্পর্ক তৈরি হয় যে একদিকে গুরু শিষ্যের মঙ্গল কামনায় অধীর, আর ওদিকে শিষ্য গুরুকে ক্রমাগত পরীক্ষা করে চলেছেন, কিছুতেই পাত্তা দিচ্ছেন না তাকে, কিছুতেই গুরুর কাছে নিজেকে ধরা দেবেন না। আর গুরুও নাছোড়বান্দা, শিষ্যকে বাগে না এনে ছাড়বেন না। তার কারণ কি? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব উনি তো ভগবান অবতার হিসেবে এসেছিলেন, তিনি সব জানেন। অথচ যেহেতু সংসারে থাকেন, সাধারণ মানুষের মতোই তিনি থাকতেন, আচরণ করতেন। ত্রিকালদর্শী তিনি বুঝেছিলেন যে এই নরেন্দ্রনাথ লোক শিক্ষা দিবে। এ কথাটি বারবার তিনি বলেছিলেন, মানব কল্যাণের জন্য। তো গুরু শিষ্য উভয়কেই এরকম বাজিয়ে দেখেছেন। তারপর আমরা তো জানি, সাধারণ মানুষও জানি তাদের জীবনের সাধারণ কিছু কথাবার্তা থেকে, যে নরেন্দ্রনাথ কিরকম জিজ্ঞাসু ছিলেন। যখন বুঝতে পারলেন যে এই হলো তার জীবনে আলোক দেখানোর জন্য এসছে, তার সমস্ত জিজ্ঞাসার উত্তর যার কাছে পাওয়া যাবে, তার কাছে তখন খুলে তিনি একের পর এক প্রশ্ন করেছেন। সব থেকে ভয়ঙ্কর প্রশ্ন ছিল, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? ঠাকুরও সেরকম, দেখেছি বই কি, তোকে যেমন দেখছি এরকম। এরপর তো কত ঘটনা ঘটেছে, কত ঘটনা ঘটেছে। তেমনি আমরা পূর্ব যুগে অর্জুন এবং শ্রীকৃষ্ণের এই গুরু শিষ্যর যে পরস্পরের মধ্যে যে সখ্যতা, সেটার আমরা পরিচয় পেয়েছিলাম। এমন যদি জিজ্ঞাসু কোনো শিষ্য গুরু পান না, তাকে উজাড় করে দেন। সূত্রপাত ওখান থেকে হলো। তিনি যুদ্ধ করবেন না। প্রথমে যে উৎসাহ নিয়ে তিনি শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে উভয় সেনার মাঝখানে আমার রথকে তুমি স্থাপনা করো, দেখি কারা কারা যুদ্ধে এসছেন। তারপর যুদ্ধক্ষেত্রে যখন আত্মীয় জ্ঞাতি গোষ্ঠী ভাই এদের দেখলেন, ব্যাস, ক্লৈবং মাস্ম গমো পার্থ নৈতত্ত্ব ইপপদ্যতে শুদ্রং হৃদয় দুর্বল্যং ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপ। অর্জুনের মধ্যে ক্লিয়তা দেখে ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে তাকে তিরস্কৃত করেছিলেন। ক্লৈবং, আনম্যানলিনেস, তোমার দ্বারা শোভা পায় না। স্বামী বিবেকানন্দেরও এই দ্বিতীয় অধ্যায় 3 নম্বরে এই শ্লোকটি অত্যন্ত প্রিয় ছিল। একটা মানুষকে জাগিয়ে দেওয়ার কি পটেনশিয়ালের মধ্যে, সেটা আমরা জানি। যাই হোক, তো সেই যুদ্ধক্ষেত্রে এরকম পরিস্থিতি থেকে যুদ্ধ করবেন না অর্জুন, মানে হি হ্যাজ ডিক্লেয়ার্ড, সমস্ত কিছু গান্ডীও ফেলে দিয়েছেন, রেখে দিয়েছেন, রথের উপরে বসে পড়েছেন, যুদ্ধ করবেন না। সেরকম একটা পরিস্থিতি থেকে কিভাবে জাগিয়ে তুলেছিলেন একের পর এক তাকে সদুপদেশের মাধ্যমে। তো এই কর্ম আর জ্ঞান, এই দুটিকে
অর্জুন গুলিয়ে ফেলেছিলেন। আর এরকম বলেছিলেন তখন যে একবার তুমি আমাকে জ্ঞানযোগের কথা বলছো, জ্ঞানের কথা শোনাচ্ছ, পরক্ষণেই তুমি আবার আমাকে এই ভয়ঙ্কর কর্মের মধ্যে তুমি ফেলে দিচ্ছ। কনফিউজ হয়ে, খুব স্বাভাবিক, আমরা তো পড়েই বুঝতে পারি না। আর এরকম একটা পরিস্থিতিতে তার মনের স্থিরতা যতক্ষণ না পর্যন্ত হবে বোঝা খুব মুশকিল। তখন এরকম বলছেন, ব্যামিশ্রেণ ইব বাক্যেন বুদ্ধিম মোহসি ইব মে তৎ একম বদ নিশ্চিত্য येन শ্রেয় অহম আপনুয়াম। ব্যামিশ্রেণ বাক্য, মিশ্র বাক্য, মানে তুমি নিশ্চিত করে বলো কোনটা নেব। ওনার কাছে কনফিউজিং লাগছে, একবার বলছে এটা, তারপরে আবার বলছো ওটা। তুমি নিশ্চিত করে বলো কোনটা নেব, আমাকে এইভাবে মোহিত করো না। মোহিসি ইব বলছেন, তৎ একম নিশ্চিত বদ, একটাই বাক্য বলুন নিশ্চিত করে আমি কোনটা নেব। येन अहम শ্রেয় আপনুয়াত, যার দ্বারা আমি শ্রেয়কে লাভ করতে পারি। আপনি একটা বলুন, আমি এইভাবে বেছে নিতে পারছি না, আমার বুদ্ধি যেন মোহগ্রস্ত হয়ে যাচ্ছে, আপনি নিশ্চিত করে বলুন। তারপর তো আমরা জানি এর মধ্যে একটি উত্তর ভগবান শ্রীকৃষ্ণের যেটা দিয়েছিলেন, আমাদের জীবন এখানেই না থমকে থাকে, আমাদের জীবন গতিপ্রাপ্ত হয় না। কেন হয় না? এখানেই অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এরকম বললেন যে কর্মেন্দ্রিয়ানি সংযম্য यह आस्ते मनसा स्मरन् इंद्रियार्थन विमूढ़ात्मा মিথ্যাচার সা উচ্যতে। আমাদের অধোগতির কারণ এটি, আমরা লক্ষ্যে পৌঁছতে পারি না, এর জন্য মানুষের হৃদয় জয় করতে পারি না, এই জন্য আমাদের মধ্যে অহংকার এসে বাসা বাঁধে, এই জন্য আমরা শান্তি পাই না। আর এই জন্য আমাদের জীবনের যে উদ্দেশ্য সেটা আমরা লাভ করতে পারি না। কি সে? যেটা বললাম, यह विमूढ़ आत्मा कर्मेन्द्रियाणि संयम्य इंद्रियार्थन, ये मूढ़ बुद्धि काদের বলা হয়? যারা এই কর্মেন্দ্রিয়াণি, কর্মেন্দ্রিয়গুলিকে হঠকারিতার দ্বারা, আমরা হঠযোগ জানি তো যে কিরকম চরম কৃচ্ছ সাধন, ইন্দ্রিয়কে নিজের আয়ত্তে আনার জন্য, জিতেন্দ্রিয় হওয়ার জন্য। এখানে তিনি সাবধান করে দিয়ে বলছেন এরকম যে তুমি তো হঠকারিতার দ্বারা ইন্দ্রিয়কে পীড়ন করে তুমি জিতেন্দ্রিয় হওয়ার চেষ্টা করছো। বাইরে থেকে আমরাও সেটা দেখে খুব মুগ্ধ হয়ে যাচ্ছি। এই হলো, এইভাবে কৃচ্ছ সাধন করে ইন্দ্রিয় সকলকে নিজের বশের মধ্যে আনতে হয়। কর্মেন্দ্রিয়গুলিকে এই জন্য নিজের আয়ত্তের মধ্যে এরকম করে আনতে হয়, তাকে এইভাবে বশ করতে হয়। কিন্তু এই কৃচ্ছ সাধন করে, হঠযোগের আশ্রয় নিয়ে, হঠকারিতা করে, বাইরে থেকে তো দেখছি তুমি ইন্দ্রিয় জয় করেছ, কিন্তু কি হচ্ছে? মনসা স্মরণ আস্তে, মনের দ্বারা তুমি স্মরণ করতে থাকো। অর্থাৎ কি, আমি কর্মেন্দ্রিয় দ্বারা ইন্দ্রিয় ভোগ করলাম না, কিন্তু মনে মনে সেই ভোগটা করলাম।
আমার কর্মেন্দ্রিয় সকল পঙ্গু হয়ে গেছে, কিংবা সামাজিক ভয়ে, কিংবা বাইরে থেকে নিজেকে খুব সংযমী জিতেন্দ্রীয় বলে প্রকাশ করবার জন্য জোর করে ইন্দ্রিয়গুলোকে আমি দমন করে রেখেছি। বাইরের লোকগুলোকে ধোঁকা দিচ্ছি, চোখে ধুলো দিচ্ছি, কিন্তু আমি কিন্তু মনে মনে রমণ করছি সেই ইন্দ্রিয়গুলির দ্বারা, মনে মনে অত্যন্ত তিরস্কার করে বলছেন, স মিথ্যাচার উচ্যতে, একে মিথ্যাচারী বলে। অর্থাৎ কিনা এই মিথ্যাচারী শব্দটা যেন কত হালকা করে ব্যবহার হলো এরকম, কিন্তু যদি বলি মিথ্যাচারী কে, মিথ্যাচারীর ইহলোক পরলোকে কোনো জায়গা নেই। মানুষ তাকে বিশ্বাস করে না, যে সকালে একরকম বলছে, বিকেলে আর এক রকম বলছে, বাইরে চেহারায় দেখাচ্ছে, আচরণে দেখাচ্ছে দেখো কিরকম সে জিতেন্দ্রীয় পুরুষ, কিন্তু মন সর্বদা ভাগাড়ে পড়ে রয়েছে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটি ভারী চমৎকার এ প্রসঙ্গে একটা গল্প করেছিলেন কথামৃতে। দুই বন্ধু, এক বন্ধু বলল এরকম আমি ভাগবত কথা শুনতে যাব, আর এক বন্ধু তার আবার এই ভাগবত কথায় কোনো প্রেম নেই, সে হলো খারাপ জায়গায়, নারী সংসর্গ তার খুব পছন্দ। এবারে দুজনে দু জায়গায় রওনা হয়ে গেল। তো যে বন্ধু ওই ভাগবত কথা শুনছিলেন, সেখানে হঠাৎ তার মনে হলো, আরে আমার বন্ধু দেখো এরকম মজা লুটছে, দেখো এরকম নারী সঙ্গ উপভোগ করছে, আর আমি এখানে বসে বসে বেজর বেজর করছে, শুধু শুধু এখানে আমি কালক্ষেপ করছি, সময় নষ্ট করছি, কি যে বলছে। আর ওদিকে ওই যে বন্ধু যে নারী সঙ্গ ভোগ করতে গিয়েছিল খারাপ জায়গায়, হঠাৎ তার ভেতরে একটা ধিক্কার এলো, ছি ছি ছি, আমার বন্ধু এরকম দেখো কি সুন্দর সৎসঙ্গ করছে, ভাগবত কথা শুনছে, আর আমি এই নরকের মধ্যে পড়ছি। ধিক্কার এলো, সঙ্গে সঙ্গে সে ওখান থেকে বেরিয়ে এলো, ধিক্কার দিতে দিতে নিজেকে। মৃত্যুর পরে কি হলো, ওই যে বন্ধুটি খারাপ জায়গায় গিয়েছিল নারী সঙ্গ পেতে, সে চলে গেল বিষ্ণু লোকে। আর এই যে বন্ধুটি এই ভাগবত কথা শুনতে গিয়েছিল, আর মনে মনে সে যত রকম কামনা ইন্দ্রিয় দ্বারা ভোগ করছিল, মনে মনে বাইরে দেখাচ্ছিল দেখো আমি কত ভগবত প্রেমী, তাকে টানতে টানতে জমালয় থেকে যমদূত এসে টানতে টানতে তাকে নিয়ে চলে গেল নরকে। আমরা বাইরে চেহারা দেখে না অনেক সময় মুগ্ধ হয়ে যাই। কিছু মানুষ আছে দেখবেন গেরুয়া ধারণ করে, মন হলো ভাগাড়ে, লোভ মোহ, কি করে পয়সা উপায় করবে, কি করে লোকমান্যতা পাবে, এই সব ভাগাড়ে তাদের মন। আর পেছনে ঠাকুরের ছবি রেখে দেখো আমি কত বড় ভক্ত একজন, আর সব ওই সদুপদেশ দিতে থাকবে, কিন্তু দেখা যায় সে একটিও তার নিজের জীবনে আচরণ করে না, শেখা কিছু কথা ভুলিয়ে বলতে থাকে। আর এই
গেরুয়া বর্ণের এমনই একটা মাহাত্ম্য, ওটি দেখলেই না মানুষ কেমন দুর্বল হয়ে যায়। যে মানুষটি এটা পরিধান করেন তার প্রতি না মানুষ কেমন জানি তার একটা ভক্তি চলে আসে। যেমন দেখবেন ভগবানের ছবি দেখলেই মানুষ দুর্বল হয়ে যায়, বাদ বিচার তার মধ্যে থেকে চলে যায় ভগবানের ছবি। তেমনি এই যে রামকৃষ্ণ মিশনের যে সমস্ত সাধু এই গেরুয়া পরিধানটি অঙ্গে ধারণ করেন, আমরা যারা জানি যে কি চরম কৃচ্ছ সাধন তারা করেন, নিজের ঘর সংসার ছেড়ে দিয়ে, কত হাইলি এডুকেটেড এক একজন। সংসার জীবনে তারা যদি প্রবেশ করতেন, কত আরাম, সম্মান, কত পুরস্কার এর মধ্যে দিয়ে তারা জীবন বিতাতে পারতেন। সমস্ত কিছু ত্যাগ করে তারা এই সাধুর জীবন গ্রহণ করেছেন। কেন এমনি এমনি এই সাধুর জীবনে আসার আগে তারা যে কত কিছু উপলব্ধি করেছেন, জীবনে মনকে তৈরি করেছেন লোক কল্যাণের জন্য, জীবকে শিব জ্ঞানে সেবা করবার জন্য। এই জন্য তার যে এডুকেশন, এগুলোকে সযত্নে সরিয়ে দিয়ে এসে সেবকের ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছেন। এই জন্য দেখবেন প্রকৃত যারা সাধু, আমি রামকৃষ্ণ মিশনের আমি একটা উদাহরণ হিসেবে তুললাম, এরকম আরও আছে, অনেক সাধু সৎসঙ্গ আছে, এরকম প্রতিষ্ঠান আছে। আমি রামকৃষ্ণ মিশনের জাস্ট আমি এক উদাহরণ হিসেবে বললাম। এই সমস্ত সৎ সাধু যারা আছেন না, তাদের আচার আচরণ দেখলে একটু চোখ যাদের আছে, যাদের একটু অভিজ্ঞতা আছে না, তাদের আচার আচরণ থেকেই তারা ধরে নেন, তাদের দৃষ্টি, তাদের সঙ্গে দু একটা কথা বলার সুযোগ পেলেই বোঝা যায় যে কত উচ্চ মার্গের তারা। এইসব মানুষ যখন গেরুয়া ধারণ করেন না, ওই গেরুয়া যেন তার চারিত্রিক বৈশিষ্ট্যে যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে। যারা কিছু মানুষ এই গেরুয়াটাকে আশ্রয় করে নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে যারা মানুষ ঠকাচ্ছেন, এই তাদের ক্ষেত্রে শ্রীমদ্ ভগবদ গীতার এই চরম হুঁশিয়ারি ভগবান শ্রীকৃষ্ণের, মিথ্যাচার সা উচ্যতে। সংসার জীবনেও যারা নাকি মন মুখ এক নয়, বাইরে একরকম মনে আর এক রকম, ভয়ঙ্কর তারা, ভয়ঙ্কর। ওং ভাং মে মানসি প্রতিষ্ঠিতা মনো বিভাজি প্রতিষ্ঠিতম, আছে না এরকম? মন মুখ এক হয়ে যায়। জিতেন্দ্রীয় মানুষ যারা, যাদের মধ্যে কোনো সংশয় নেই, যারা ভগবানকে সমস্ত কিছু অর্পণ করে বসে দিয়ে দিয়েছেন, কি জন্য না সে মানুষের মঙ্গল করবেন, কোনো অবস্থাতেই যেন এই রকম মিথ্যাচারী সে না হয়ে ওঠে, চিন্তাতেও যেন কোন রকম কলমশা তার মধ্যে যেন না ঢোকে। এমন মানুষ সর্বত্র পূজ্যতে, তিনি প্রকাশ না করতে চাইলেও নিজেকে তিনি প্রকাশিত হয়ে পড়েন। মানুষ অন্তর দিয়ে তাকে বুঝতে পারেন, শ্রদ্ধা করেন, ভক্তি করেন। এরা ঋষি। কারা ঋষি? যারা আসেনি এই মর্তে, সে সাধুর বেশেও হতে পারে, আবার সাংসারিক হয়েও সে আসতে পারে। এই ধরার বুকে মানব কল্যাণে তিনিও ঋষি।
সাংসারিক হলে কি হবে, তিনিও ঋষি। এই মাস্টার মশাই মহেন্দ্রনাথ গুপ্ত, একে কি আমরা ঋষি বলবো না? মহাত্মা গান্ধীকে মহাত্মা বলা হয়েছে কেন? সারাটা জীবন লোক কল্যাণে, মানুষের কি করে সুখ হবে, মানুষের মনে কি করে আনন্দ হবে, নিজের জীবন পাত করে দিয়েছেন। স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, কত! ভারতবর্ষ এমন একটা পুণ্যভূমি, ভারত মাতা একেবারে রত্নগর্ভা, সমস্ত এইরকম সন্তান ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়েছেন। কি কম পুণ্যক্ষেত্র? আর শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের যে কত বড় এক সম্পদ, এই সম্পদের অধিকারী আমরা। প্রতিটি মন্ত্র যেন আমাদের দৃষ্টি খুলে দেয়, এটি তাই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এটি বলেছেন, খবরদার মন মুখ যেন এক থাকে, বাইরে এক ভেতরে আর এক, এটি যেন না হয়। এদিকে আমরা বাইরে থেকে দেখছি তুমি জিতেন্দ্রিয়, ভগবানে তুমি তোমার হৃদয় অর্পিত, তোমার মধ্যে কোনো সংশয় নেই। ওদিকে ভেতরে ভেতরে লোকমান্যতা পেতে তুমি দ্বিচারিক হয়ে উঠেছ, মনে মনে তুমি ইন্দ্রিয় সকল দ্বারা ভোগ সমূহ তুমি ভোগ করছো, তোমার মন পড়ে রয়েছে সেই ভাগারে। খবরদার এটি করো না। কত জন্মে পরে যে তুমি এই পাপ থেকে মুক্ত হবে সে একমাত্র উপরওয়ালাই জানেন। খবরদার এটি করো না, খবরদার না। মানুষ যেন তোমাকে বাইরে দেখেই যেন চিনতে পারে, কিন্তু দ্বিচারিক হয়েও না, ভাবের ঘরে চুরি করো না, চরিত্রে তোমার যে কলমশা সেটাকে ঢাকতে যেও না, মুখোশ পড়ো না। তাহলে দেখবে তুমি ওই বন্ধুটির মতো, তোমার হৃদয়ে তুমি নিজেই পরিবর্তন করতে পারবে। ছি ছি ছি, আমার বন্ধুটি ভাগবত কথা শুনছে সৎসঙ্গে, আর আমি এই স্ত্রী সঙ্গে পড়ে রয়েছি, ছি! এই ধিক্কার যেদিন আসবে, ব্যাস সেদিন সে মুক্ত হয়ে গেল। কখনো যেসব মানুষ জীবনে বড় হয়েছেন, এই আমরা বাল্মীকি মুনির জানি গল্প, রত্নাকর দস্যু, নারদের কাছে এবারে অকপটে সব বলেছেন, অকপটে, যে আমি তো আমার পরিবারের জন্য, আমার স্ত্রী পুত্র বাবা মার জন্য আমি দস্যু বৃত্তি করছি, কেন তারা আমার পাপের ভাগ নেবেন না? তখন কি বললেন? যাও জিজ্ঞাসা করে এসো। কি জবাব পেলেন সংসার থেকে? মা বাবা পরিবার এদের ভরণ পোষণের দায়িত্ব তোমার, তুমি কি করে সেটা উপার্জন করছো সেটা তোমার দায়িত্ব, তোমার পাপের ভাগীদার কেন আমরা হব? ব্যাস জীবনের তার মোড় ঘুরে গেল। মানুষ যদি অকপট হতে পারে না, সে যদি পাপও করে থাকে সেটা যদি সে অকপটে স্বীকার করতে পারে, চোখের জল দিয়ে যদি তার যে ভেতরে আফসোস সেটি যদি বেরিয়ে আসে এবং সঠিক রাস্তাটি ধরার জন্য তার যদি মন ব্যাকুল হয়ে ওঠে, আর এই রকম সে যদি জিজ্ঞাসু হয়ে ওঠে, সে শত পাপী হলো ভগবান তাকে মুক্ত করবেন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তুমি আমাকে ধরো, আমি তোমায় উদ্ধার করব। এই
সব সময় আমরা যদি একবার নিজেকে, না আমি বাইরে যা আছি সেটাকে আমি ঢাকবো না, আমি চেষ্টা করব আমার আত্মিক উন্নতির জন্য, এই আত্মজিজ্ঞাসা যখন জেগে উঠবে না, মানুষ তখন অকপট হয়ে যাবে, তার হৃদয় পবিত্র হতে থাকবে, ভগবানের আশ্রয় সে তখন পাবেই পাবে, এবং সেও তখন ঋষির পর্যায়ে উঠে যাবে। Then he can realize himself and fill himself or herself oneness with the Brahmana. নমস্কার বন্ধুরা।